প্রতিষ্ঠার পর এমন কালো অধ্যায় দেখেনি রাজশাহী সিটি কর্পোরেশন। সাম্প্রতিক সহিংসতায় 10তলা ভবনটি কেবলই ধ্বংসস্তূপ, সর্বত্র নথিপত্র আর আসবাবপত্রের পোড়া গন্ধ। নগরীর 30টি ওয়ার্ডের বেশিরভাগ কার্যালয়েও হামলার পর দেয়া হয় আগুন। এমন অবস্থায় নাগরিক সেবা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একটা পাসপোর্ট করতে গেলে আমাদের এখানে প্রতিনিধি কাউন্সিলরের কাছে আসতে হয়। এইসব কাগজপত্রগুলো তো আমরা বর্তমানে পাচ্ছিও না, আমরা কোনো কাজও করতে পারছি না। ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, এই সব কাজগুলোই কিন্তু এখন আটকে যাবে। তাই আমি এখন বর্তমান যারা আসবেন তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে নাগরিক জীবনটা যেন স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারেন। সিটি মেয়র ও কাউন্সিলর সহ 41 জনের মধ্যে নগরীতে আছেন মাত্র 4 জন। বাকিরা কে কোথায় বলতে পারছেন না কেউ। মুষ্টিমে কয়েকজন সচল আছি, অনেকে ইনঅ্যাক্টিভ, বিভিন্ন কারণে হয়তো অফিস করতে পারছেন না। তো আমরা এই মহানগরীর দায়িত্বে জনগণ দিয়েছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি, প্রতিদিন আমরা মিটিং করছি যে কজন আছি। সিটি কর্পোরেশনের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তাদের নিয়মিত কাজ করতে পারছেন না। সীমিত পরিসরে চলছে বর্জ্য অপসারণ। তথ্য ভাণ্ডার পুড়ে যাওয়ায় বেতন দেওয়াও সম্ভব হচ্ছে না। ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়গুলো নাগরিক সেবা টোটালি বন্ধ রয়েছে। বর্তমানে শুধুমাত্র আমরা একবারে জরুরি ভিত্তিতে পরিচ্ছন্ন যে কার্যক্রম, সেটি একবারে সীমিত পরিসরে সেই কার্যক্রমটা শুধুমাত্র চলছে। রাজশাহী সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধন, শিশুদের টিকাদান, ট্রেড লাইসেন্স সহ নাগরিক ও জরুরি সেবা পুরোপুরি সচল হতে সময় লাগবে অন্তত বছর খানেক। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।